সুন্দর একটি সকাল, মাশাআল্লাহ। আল্লাহ আরেকটা সকাল দেখার সৌভাগ্য দান করলো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল নাস্তা করব। মেজো বিস্কিটের রুটি বানিয়ে নিচ্ছে। আরেক পাশে গরুর মাংস গরম বসাই দিছে। রান্নার জন্য সবকিছু রেডি করে নিতেছি। এখানে ইলিশ মাছ নিছে, তারপরে দেশি মুরগি নিছে, দেশি হাঁস নিছে। আর যখন বাড়িতে সবাই থাকে তখন তো অনেক মজার, মজার রান্না হয়, অনেক বেশি, বেশি খাওয়া-দাওয়া হয়। আর রান্নাও অনেক বেশি করতে হয়, কারণ আমরা সবাই একসাথে হইলে, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি অনেকগুলা মানুষ একসাথে হই আলহামদুলিল্লাহ। তো এখানে মাংস গরম হয়ে গেছে, তারপরে নাস্তা করে আমার রান্নাগুলোও শেষ করে নিচ্ছি। এদিকে বেগুন ভাজা করে নিচ্ছি, তারপরে ইলিশ মাছগুলো ফ্রাই করতেছি, আরো কয়েকটা বাকি আছে ওগুলোও করতেছি। এইদিকে মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি। আর এই যে আমার বাকি ইলিশ মাছগুলো ভাজা নিতেছি। আর হাঁসের মাংসটা সুন্দর করে কষায় নিয়েছি, তারপরে পোলাও রান্না করছি। আর আজকে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব গোল্ডের দোকানে। আমার বড় যে বাসর আসছে, আমি তো আমার এর আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের নাতিন হয়েছে, তো ভাই তো ভাইয়ের নাতিনকে প্রথমবার দেখছে। নাতিনের জন্য আর আমাদের ওয়াজিয়া মনিকেও তো ভাই প্রথম দেখছে, তো ওয়াজিয়া মনির জন্য কিছু গিফট কিনবে দুইজনের জন্য। তো বড় ভাই, ভাবি, আমি, তারপর আমার ছোট দেবর, আমরা সবাই মিলে চলে গেছিলাম দুপুরে খাওয়া-দাওয়ার পরে। তো এই তো আমাদের কেনাকাটা করে এসে পড়ছি বাসায়। আর এখানে মেজো ভাবিও কিনছিল, মানে উনার নাতিনের জন্য বলতে আমাদের সবারই তো নাতিন। তো শুধু একমাত্র আমিই কিছু দেইনি, আর বাকি সবাই টুকটাক দিছে। আর এই যে এই চেইনটা দেখতেছেন, এটা আমার বড় ভাসুর উনার নাতিনের জন্য কিনছে। মানে আমার এই যে ভাতিজির মেয়ের জন্য, না ভাতিজির মেয়ের জন্য, হ্যাঁ, আমাদের সবার যেহেতু নাতিন। আর এই যে এই কানের দুলটা, এটা কিনছে আমার মেজো ভাসুর। ভাই তো ইতালি থাকে, তো মেজো ভাবি কিনে নিয়ে আসছে পছন্দ কইরা, এই যে নাতিনের জন্য। আর তারপরে হচ্ছে হাতের একটা রিং কিনা হইছে, এটা কিনছে আলাল ভাই উনার নাতিনের জন্য। মানে নাতিন তো একটাই, কিন্তু নাতিনটা সকলের। আর এই যে এই আংটিটা কিনছে আলাল ভাই। তো সবাই টুকটাক কেনাকাটা করছে। আর লাস্টে যেটা দেখাবো, এটা হচ্ছে একটা কানের দুল। এইটা আমার বড় ভাসুর কিনছে ওয়াজিয়া মনির জন্য। ভাই ওয়াজিয়াকে প্রথমবার দেখছে, তো এই জন্য ওয়াজিয়ার জন্য এই কানের দুলটা নিয়ে আসছে। আর এই তো অনেকগুলা গিফট ফাবিয়া পাইলো, তো ফাবিয়াকে আমি সবগুলাকে গিফট ওর উপরে দিয়ে একটা ভিডিও নিতে গেছিলাম, তো ও তো এত কান্নাকাটি শুরু করছে। সবাই মাশাল্লাহ বলবেন, আর আমাদের নাতিনের জন্য সবাই দোয়া করবেন। আর ভাই যখন ঢাকা থেকে আসছিল তখন অনেকগুলো মিষ্টি নিয়ে আসছিল। তো আমরা সবাই মিলে এখন বিকালের নাস্তা করতেছি, মিষ্টি খাইতেছি। আর এই যে আমার পাকনা বুড়িটা বড় হয়ে গেছে, মাশাল্লাহ কত কিছু যে শিখে অজিয়া, গেছে। দাঁত দেখাই দাও। অজ্জা, দাঁতগুলো দেখাই দাও, কিউট দাঁতগুলা। সালাম দিয়ে দাও। হ্যাঁ, আল্লাহু আকবার করে দাও। আল্লাহু আকবার দেখাই দাও। সবাই আমার পাকনা বুড়িটার জন্য দোয়া করবেন। আর মেঝাবি চা বানাইতেছে। আমি আমার আগের ভিডিওগুলোতে বলছি মেঝাবির হাতের চা আমার কাছে মনে হয় অনেক, মানে বেস্ট চা, অনেক মজা লাগে। শুনছি মিরমুগ্ধ সড়কে নাকি একজন মহিলা চায়ের দোকান দিচ্ছে, তো ভাবতেছি ওখানে মেঝাবির একটা চায়ের স্টল দিয়ে দিব। আপনারা বললেন তো আইডিয়াটা কেমন? ওই মহিলার চায়ের অনেকেই রিভিউ দিছে চা নাকি মজা না। আর ওইখানে যদি মেঝাবির একটা চায়ের দোকান দেওয়া যায় তাহলে তো অনেক ভালো হইব। আর এই তো মিষ্টি খাওয়ার পরে আমার ছোট দেবরজা অনেকগুলা সিঙ্গারা নিয়ে আসছে। আর এই সিঙ্গারাগুলো আমার অনেক পছন্দের। আর এই যে এই বরিন্দার লাড্ডুটা আমি খাইতেছি, এই লাড্ডুটা আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে লাড্ডু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে স্টেশন রোডের এই ছোট্ট সিঙ্গারাটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমার দেবরটা যখনই বাসায় আসে এই ছোট্ট সিঙ্গারাটা আনে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো ছোট একটা ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রাতের বেলার জন্য কোরবানির জোড়া মাংস আছে ফ্রিজে, ওইটা খুইলা ভালোভাবে গরম করে নিব সবার জন্য। আর পরিবারের সবাই একসাথে হইলে যে কত মজার মজার খাবার খাওয়া হয় একসাথে আলহামদুলিল্লাহ। আর সবশেষে এটাই বলবো, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।